এরপরে আসুন তাকওয়া সম্পর্কে 5 নাম্বার কথা, তাকওয়া অর্জনের উপায়। তাকওয়া অর্জনের উপায় 3টা উদাহরণ দিব। কয়টা? সূরাতুল বাকারা আয়াত নাম্বার 21। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোক সকল, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যেই রব আল্লাহ তোমাদের সৃষ্টি করলেন, তোমাদেরকে বানালেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা এদেরকেও যিনি বানালেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কেন ওই রবের ইবাদত করবে? যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতু বাকারার 183 নম্বর আয়াত তাকওয়া অর্জনের উপায় সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, মমতাময়ী মায়েরা, সামনে রমজান আসতেছে। বিশ্ব নবী বলেন, বুখারীর বর্ণনা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো, আল্লাহ তার অতীতের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়।